আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সচিবদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকে এলো যে সব সিদ্ধান্ত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনাকে পুনর্বাসনের বিষয়ে উপদেষ্টাদের সতর্ক করলেন হাসনাত আবদুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের সচেতন হয়ে যান, খুনিদের পুনর্বাসনের কোনো চিন্তা করবেন না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা বক্তব্য দেওয়ার আগে 5ই আগস্টের গণভবন এবং সংসদ ভবনের চিত্র মাথায় রাখবেন। এরপর জানিয়ে দিব, সব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে বললেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, স্বৈরাচার তাড়ানোর পর 6 আগস্ট থেকে কিছু কুচক্রী মহল করার চেষ্টা করছে। আমরা ছাত্র জনতা তা দমন করতে পেরেছি। সর্বশেষ বিচার বিভাগীয় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। আপনাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল করার চেষ্টা করছে। ছাত্র নাগরিক এখন এক হয়েছে। এখন সব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। আমরা ঐক্যবদ্ধভাবে সব কবর দিব ইনশাল্লাহ। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। জানিয়ে দিব, ছেলেসহ হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতি কারাগারে। নোয়াখালী 6 হাতিয়া আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী এবং আয়শা ফেরদাউস এবং তাদের ছেলে আশিক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার 12 আগস্ট দুপুরে শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, সারা দেশে 628 থানার কার্যক্রম শুরু। সারা দেশে সর্বমোট এ পর্যন্ত 639টি থানার মধ্যে 628টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের দেয়া তথ্য মতে মেট্রোপলিটন এলাকার 110টি থানার মধ্যে 108টি এবং জেলার 529টির মধ্যে 520টি থানার কার্যক্রম শুরু হয়েছে। 11টি থানার কার্যক্রম এখনও শুরু হয়নি বলে জানানো হয়েছে। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রয়োজনীয় লজিস্টিক্স, আসবাবপত্র এবং সব সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হয় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 11টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সচিবদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীনে 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং সহকারী সচিবেরা। বৈঠক শেষে ব্রিফ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবা উদ্দিন চৌধুরী। বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব জানান, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এজন্য 7 দিনের সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সচিব বলেন, গত কয়েক বছর যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন তাদের দাবিগুলো শুনে শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিলেন, যেসব মন্ত্রণালয়ে কাজ যাতে স্থবির হয়ে না যায়, সচিবেরা সেসব কাজ নিয়ে উদ্যোগে যাতে শুরু করেন তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর, খাদ্যসহ জরুরি বিষয় অগ্রাধিকার দিতে 7 দিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে।
শেখ হাসিনাকে পুনর্বাসনের বিষয়ে উপদেষ্টাদের সতর্ক করলেন হাসনাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের সচেতন হয়ে যান, খুনিদের পুনর্বাসনের কোনো চিন্তা করবে না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা বক্তব্য দেওয়ার আগে 5ই আগস্টের গণভবন এবং সংসদ ভবনের চিত্র মাথায় রাখবেন। শেখ হাসিনা সহ ছাত্র আন্দোলনে গুম খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিচার এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের দখলদারিত্বের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তিনি বলেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দেয়, তাদের সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাশাসককে ক্ষমতায় থেকে নামিয়ে তাদের উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরকেও গদি থেকে নামাতে সময় লাগবে না। যারা খুনিদের পুনর্বাসনের জন্য ব্যাক স্টেজে মেকানিজম করছেন, আপনাদের ছাত্র জনতা প্রতিহত করবে। এ সময় তিনি আরও বলেন, গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌন্দর্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল, আছে এবং থাকবে। অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি, হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। সব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে, সার্জিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, স্বৈরাচার তাড়ানোর পর 6 আগস্ট থেকে কিছু কুচক্রী মহল করার চেষ্টা করছিল। আমরা ছাত্র জনতা তা দমন করতে পেরেছি। সর্বশেষ বিচার বিভাগেও করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। এখন কিছু নাগরিক এক প্রকার করার চেষ্টা করছে, তারা কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। আমরা ঐক্যবদ্ধভাবে সব বিদায় করে দিব। সোমবার 12 আগস্ট বিকেলে 4টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী জড়ো হতে থাকেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টাকারীদের হুঁশিয়ারি করেন আন্দোলনকারীরা। সমাবেশে সার্জিস আলম বলেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দেয়, তাদের সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়ে তাদের উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও গদি থেকে নামাতে হবে এবং এদের নামাতে আমাদের সময় লাগবে না। যারা খুনি হাসিনা পুনর্বাসনের জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছে, আপনারা ছাত্র জনতা সেটি প্রতিহত করবেন এবং আমাদের সঙ্গে নিয়ে সেটি প্রতিহত করবেন। প্রধান উপদেষ্টাদের বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। সোমবার 12 আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। 1950 সালে কুমিল্লার নানোয়া দিঘির পাড়ে জন্মগ্রহণ করেন আলী ইমাম মজুমদার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে 1969 সালে স্নাতক এবং 1973 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। আলী ইমাম মজুমদার 1977 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন এবং চাকুরি জীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা, জেলার বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সালে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং 2020 সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছেলেসহ হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতি কারাগারে। নোয়াখালী ৬ হাতিয়া আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী এবং আয়শা ফেরদৌস এবং তাদের ছেলে আশিক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার ১২ আগস্ট দুপুরে শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। এর আগে হাতিয়া থানা পুলিশ তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নথিপত্র উপস্থাপন করে। পরে আদালতে শুনানি হয় তাদের। জানা যায়, সোমবার সকালে মোহাম্মদ আলী এবং তার স্ত্রী আয়শা ফেরদৌস ও ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলীকে পুলিশ এবং নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে যায়। সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুদারাম থানায় তাদের রাখা হয়। সন্ধ্যা ৬:৩০টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। হাতিয়া থানার ওসি জিসান আহমেদ কালবেলাকে বলেছেন, সাবেক ২ সংসদ সদস্য এবং তাদের ছেলেকে নৌবাহিনী আজ সকালে হাতিয়ার থানায় সোপর্দ করে। এরপর তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের নথিপত্র উপস্থাপন করা হয়। নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেছেন, হাতিয়ার সাবেক ২ সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং আয়শা ফেরদৌস এবং তাদের ছেলে আশিক আলীকে আজ হাতিয়ার আদালতে উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে।